ডেটা কমিউনিকেশনের এই কোর্সে প্রথমে আমরা দেখব ডেটা কমিউনিকেশন বেসিক চ্যাপ্টার 1 বা অধ্যায় 1। প্রথমে জানব কমিউনিকেশন কি। এখানে কমিউনিকেশন বলতে এক বা একাধিক ইলেকট্রনিক ডিভাইসে ডেটা স্থানান্তর প্রক্রিয়াকে বোঝায়। এই এক বা একাধিক ইলেকট্রনিক ডিভাইস বলতে কি বোঝাইছে, আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপ ফোন ইউজ করি এগুলো কিন্তু ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইসে ডেটা স্থানান্তর, তো আমরা যখন একটা ফোন থেকে একটা মেসেজ আমাদের ফ্রেন্ডকে সেন্ড করি, সে ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে রিসিভ করে, বা একটা গ্রুপে মেসেজ করলে অনেকগুলা ডিভাইসে অনেকগুলা ফ্রেন্ড রিসিভ করে। ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য গ্রহণ ও পাঠানোকে বোঝায়। আমাদের যে মেসেজটা সেন্ড হয় ওটা ইলেকট্রনিক পদ্ধতিতে সেন্ড হয়। এরপর ডেটা কমিউনিকেশন ওয়্যার কিংবা ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে ডেটা এক্সচেঞ্জ পদ্ধতিকে বোঝায়। লাইক আপনার ফোন থেকে কিছু ফাইলস রাখবেন বা ফটোস রাখবেন ল্যাপটপে, সেটা ইউএসবি কেবলের মাধ্যমে রাখতে পারেন বা ইউএসবি কেবল ছাড়াও শেয়ার করতে পারেন, বা আপনার ল্যাপটপ থেকে কিছু ফাইল ফোনে নিয়ে আসবেন, সেক্ষেত্রেও আপনার ফোনের সাথে ল্যাপটপের যে ডেটা এক্সচেঞ্জ হইতেছে সেই এক্সচেঞ্জের পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে, বা আপনার ফোন থেকে অন্য ফোন বা ট্যাবে হইতে পারে। ইম্পর্টেন্স অফ ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের প্রয়োজনীয়তা কী? ইনফরমেশন কন্ট্রিবিউশন, বিজনেস অ্যান্ড পার্সোনাল। বিজনেসের ক্ষেত্রে কী হয়, একটা বিজনেসের মেল থাকে, মেল থেকে কিছু নোটিশ বা মেসেজ পাঠানোর দরকার হয় এমপ্লয়িকে বা কাস্টমারকে। আমরা পার্সোনাল মেসেজ করে থাকি আমার ফ্রেন্ডদেরকে। গ্লোবাল কমিউনিকেশন, যারা গ্লোবালি বা ফ্রিল্যান্সিং করে তাদের গ্লোবালি কানেক্ট হওয়ার জন্য কিছু ফাইল শেয়ারিং বা ফাইল নেওয়ার দরকার হয় ক্লায়েন্ট থেকে। তারপর ইকোনমিক পারপাস, আমরা দারাজ থেকে বা অনলাইন থেকে যে প্রোডাক্ট বাই করি, আমরা কিন্তু ডেটা দেখে বা তথ্য দেখেই আমরা ওইখান থেকে বাই করি, বা অনলাইন মোবাইল ব্যাংকিং অ্যাপ, নগদ, বিকাশ, এগুলো কিন্তু ইকোনমিক পারপাসে ডেটা শেয়ার করে। এডুকেশন অ্যান্ড রিসার্চ, আমরা অনলাইন কন্টেন্ট ইউটিউব থেকে অনেক ভিডিও দেখি, বা আমরা গুগল স্কলারে রিসার্চ রিলেটেড পেপার পড়ি, অনেক রিসার্চের আউটপুট শেয়ার করে। তারপরে এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া। এন্টারটেনমেন্ট, আমরা যে ইউটিউবে অনেক ভিডিও দেখি, সং, মুভি দেখি। তারপরে মিডিয়ার অবশ্যই নেটফ্লিক্স বা বর্তমানে অনলাইন যে স্ট্রিমিংগুলো আছে এন্টারটেনমেন্টের জন্য, এইগুলা অবশ্যই ভিডিও অডিওর মাধ্যমে আমাদের এন্টারটেনমেন্ট বা মিডিয়া শেয়ার করে। ডেটা কমিউনিকেশনের মাধ্যমে হয়ে থাকে, আদারওয়াইজ পসিবল না। তো এই ছিল ডেটা কমিউনিকেশনের প্রয়োজনীয়তা। এরপর আমরা কমিউনিকেশন টার্মিনোলজি, যোগাযোগের কিছু টার্মিনোলজি জেনে নেব। ডেটা হলো তথ্যর একটি রূপ যা সংখ্যা, টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি রূপে থাকতে পারে। ডেটা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ ডেটা আর একটা হচ্ছে ডিজিটাল ডেটা। সময়ের সাথে যে ভ্যালু পরিবর্তন হয় সেটা হচ্ছে অ্যানালগ ডেটা। যেমন হিউম্যান ভয়েস, আমাদের ভয়েস সময়ের সাথে একটু বাড়তে পারে, কমতে পারে, সময়ের সাথে সময় পরিবর্তন হয়। টেম্পারেচার, সকালে এক টেম্পারেচার, রাত্রে এক টেম্পারেচার। স্পিড কমতেও পারে, বাড়তেও পারে সময়ের সাথে। ডিজিটাল ডকুমেন্টস, যে ডেটা সময়ের সাথে পরিবর্তন হয় না, ডিজিটাল ডেটা। অডিও ফাইল, ফটোস, আপনার ফটো ছবি তুললেন, এটা সারা জীবনে একইভাবে থাকতেছে। ভিডিও ফাইল, অডিওটা সবই একই থাকতেছে, সময়ের সাথে পরিবর্তন হয়, ডিজিটাল ডেটা। এরপর আছে সিগন্যাল হলো ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট, যা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বহন করার জন্য ব্যবহৃত হয়। আমরা যে কমিউনিকেশন করি, আমাদের এই কমিউনিকেশনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানো হয়, বা একটা মেসেজ সেন্ড করি বা অডিও ফাইল সেন্ড করি, এটা আপনার ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট বা সিগন্যালের মাধ্যমে প্রেরণ হয়। টাইপস অফ ডেটা সিগন্যাল: অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। উপরে আমরা আলোচনা করছি। আমরা অ্যানালগ সিগন্যালে আমরা এই যে সিগন্যালটা দেখতেছি এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর এই যে ডিজিটাল সিগন্যালটা হচ্ছে
এটা এই ওয়েবটা আমরা দুইটা ওয়েবের পার্থক্য দেখলে বুঝতে পারতেছি। অ্যানালগটা হয়েছে আমার এটা উঠতেছে কমতেছে, এই সিগন্যালটা উঠতেছে কমতেছে ওয়েবটা। আর ডিজিটাল সিগন্যালে আমাদের একটা সময় একটা ধাপে ধাপে হইতেছে, হয় 0 অথবা 1। কম্পিউটারে আমাদের কি ডিজিটাল সিগন্যালটা বোঝে। আমরা যখন একটা ভয়েস রেকর্ড করি তখন কিন্তু এটা অ্যানালগ সিগন্যালে রেকর্ড হয়, পরে এটা কনভার্ট করে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে এডিসির মাধ্যমে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়ে ওটা রেকর্ড হয়। অ্যামপ্লিটিউড হয়েছে পজিটিভ হইতে পারে, নেগেটিভ অ্যামপ্লিটিউড হইতে পারে। একটা ওয়েবের সর্বোচ্চ যে থাকে ওয়েবটা থাকে সর্বোচ্চ পিকটা, আর সেটা পজিটিভ হইতে পারে, আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ পিকটা হইতে অ্যামপ্লিটিউড। এরপরে আসে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এক সেকেন্ডের কতগুলো অসিলেশন মানে দোলন সম্পন্ন হয়, এটা হয়েছে আমার ফ্রিকোয়েন্সি। আর ওয়েভলেন্থ হচ্ছে একটা ওয়েবের চূড়া থেকে আরেকটা ওয়েবের চূড়া পর্যন্ত যে লেন্থটা দূরত্বটা সেটা হচ্ছে ওয়েভলেন্থ। এরপর আসে ব্যান্ডউইথ। একটি সিগন্যালের ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন সর্বোচ্চ মানের মধ্যকার পার্থক্যকে ব্যান্ডউইথ বলে। একটা সিগন্যাল আছে, এই সিগন্যালের সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সি থাকে বা এক সেকেন্ডে কতগুলো দোলন সম্পন্ন করে, এক সেকেন্ডে 1000 সম্পূর্ণ করে এই ফ্রিকোয়েন্সির সর্বনিম্ন, আর সর্বোচ্চ কত করে 5000 করে। তো এইটার পার্থক্য বা এই 5000 থেকে 1000 মাইনাস করলে যে রেজাল্টটা পাইতেছি সেটা হয়েছে এটার ব্যান্ডউইথ। একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুততার সাথে অ্যাকচুয়াল ডাটা পাঠানো যায় তা পরিমাপ করাকে থ্রুপুট বলে। আমার ব্যান্ডউইথ যত বেশি হবে তত বেশি ডেটা প্রেরণ করা যাবে সিগন্যালের মধ্য দিয়ে। এটার পার্থক্য দেখতেছি থ্রুপুট, এটাই বোঝানো হয়েছে যে থ্রুপুটটা যত বড় হবে, ব্যান্ডউইথ যত বড় হবে আমার থ্রুপুটটা তত বেশি কাজ করবে, মানে তত বেশি ডেটা পাঠানো যাবে থ্রুপুট দিয়ে। এরপর হচ্ছে প্রোপাগেশন স্পিড। প্রোপাগেশন স্পিড হচ্ছে কোনো মিডিয়ার মধ্য দিয়ে সোর্স থেকে কোনো মিডিয়ার মধ্য দিয়ে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা পৌঁছানোর হারকে প্রোপাগেশন বলে। কেউ একটা সেন্ডার যেটা পাঠাইতেছে আরেকজন রিসিভ করতেছে, এই পৌঁছানোর যে হার মিডিয়ার মধ্যে যে সোর্সে ডেটা পৌঁছানোর হার কী পরিমাণে ডেটা যাইতেছে পার সেকেন্ডে, এটার পরিমাণই হয়েছে প্রোপাগেশন স্পিড। প্রোপাগেশন স্পিডটা পাইতে হলে আমাদের ফ্রিকোয়েন্সিকে ওয়েভ লেন্থ দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা প্রোপাগেশন স্পিডটা পেয়ে যাব। এরপর আসে নয়েজ। ইনফরমেশন ট্রান্সমিশনের সময় মূল সিগন্যালের সাথে কিছু অনাকাঙ্ক্ষিত সিগন্যাল যুক্ত হলে সেসব অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে নয়েজ বলে। যখন আমরা কথা বলি আশেপাশের কিছু ভয়েস আমাদের পাস হয়, আমাদের যে কথা শুনে, বা আপনি যখন ফোনে কথা বলবেন একজনের সাথে তখন অপর প্রান্ত থেকে কিছু ডিস্টারবেন্স বা কিছু অনাকাঙ্ক্ষিত ভয়েস পায়, বা আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে কিছু কথা বা সাউন্ড শুনে, এই সাউন্ডগুলো হয়েছে নয়েজ। বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন পদ্ধতির মৌলিক উপাদান। আপনার একটা কমিউনিকেশন করার ক্ষেত্রে কি কি দরকার হয়? 3টি মৌলিক উপাদান নিয়ে একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি হয়। একটা হচ্ছে ট্রান্সমিটার, একটি ইলেকট্রনিক ডিভাইস থেকে যোগাযোগের রেডিও তরঙ্গ তৈরিতে ব্যবহৃত হয়। আপনার ফোন একটা ট্রান্সমিটার, আপনার ফোন থেকে আপনার ভয়েস ইনপুট হয়, আপনি একজনকে ভয়েস পাঠাইতেছেন। আর ট্রান্সমিশন মাধ্যম কি? ট্রান্সমিশন মাধ্যমে একটা সিগন্যাল বহন করে, মানে আপনার বায়ুর সাথে একটা বায়ু কী করে? এক ট্রান্সমিশন মাধ্যম যা সিগন্যাল বহন করে। আমাদের টাওয়ারের মাধ্যমে কি একটা সিগন্যাল যায়। রিসিভার কি? একটা ইনপুট, একটি ইলেকট্রনিক ডিভাইস যা প্রেরণ প্রান্তে থাকে। আপনার যে মেসেজ বা ভয়েসটা রিসিভ করতেছে অন্য প্রান্ত থেকে ফোনে, সেটা কি করে? ইলেকট্রনিক ডিভাইস, সেটা প্রেরণ প্রান্তে থাকে। এরপর আসি কমিউনিকেশন সিস্টেম উইথ এ সিম্পল ব্লক ডায়াগ্রাম। একটা কমিউনিকেশন সিস্টেমের সিম্পল ব্লক ডায়াগ্রাম হয়েছে আপনার ইনফরমেশন সোর্স থেকে কি হয়, আপনার যে মোবাইল ট্রান্সমিটার সেটা কি করে? ইনফরমেশনটা গ্যাদার করে, তারপরে বাতাসের মাধ্যমে কি একটা চ্যানেল, একটা বাতাসকে একটা চ্যানেলের মাধ্যমে সেটা কি ডেটাটা পাস হয় রিসিভার প্রান্ত থেকে অন্য একটি ডিভাইস সেটা রিসিভ করে
ডেস্টিনেশনে আপনার যে রিসিভার আছে সে এটা রিসিভ করে।